এই ভিডিওতে আমি রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে ধনী হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করব। আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পর আপনার মাইন্ডসেট একদম পাল্টে যাবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের অথর রবার্ট কিওসাকির দুটো বাবা ছিল, একটা তার নিজের বাবা এবং আরেকটা তার বন্ধুর বাবা যিনি প্রচুর ধনী। বন্ধুর বাবাকে রবার্ট কিওসাকি রিচ ড্যাড নাম দিয়েছিলেন এবং রবার্ট তার নিজের বাবাকে পুয়ার ড্যাড নাম দিয়েছেন কারণ তিনি গরিব। এখান থেকেই এই বইয়ের নাম হয় রিচ ড্যাড পুয়ার ড্যাড। রবার্ট এই বইয়ে তার পুয়ার ড্যাড এবং রিচ ড্যাডের মাইন্ডসেটের মধ্যে পার্থক্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। একটা ধনী মানুষ এবং একটা গরিব মানুষের মাইন্ডসেটের মধ্যে কেমন ধরনের পার্থক্য থাকে। রবার্ট কিওসাকির পুয়ার ড্যাড অর্থাৎ গরিব বাবা রবার্টকে বলতো ভালো একটা ডিগ্রি নিতে যাতে করে একটা ভালো কোম্পানিতে চাকরি করা যায়, কিন্তু রবার্টের রিচ ড্যাড অর্থাৎ ধনী বাবা বলতো পড়াশোনা করে একটা বড় কোম্পানি তৈরি করতে যেখানে তুমি অনেক মানুষকে চাকরি দিতে পারবে। পুয়ার ড্যাড বলতো টাকাই সব থেকে খারাপ জিনিস, অন্যদিকে রিচ ড্যাড বলতো টাকা না থাকাই সব থেকে খারাপ। রবার্ট কিওসাকির গরিব বাবা বলেন যে আমি কখনোই ধনী হতে পারবো না, কিন্তু রবার্ট কিওসাকির ধনী বাবা বলেন ধনী সবাই হতে পারবে, শুধু ধনী হওয়ার মাইন্ডসেট থাকা দরকার। রবার্ট কিওসাকির দুজন বাবা পড়ার উপর বা শেখার উপর প্রচুর জোর দেন, তবে পুয়ার ড্যাড জব বা চাকরির জন্য পড়তেন, কিন্তু রিচ ড্যাড ধনী হওয়ার জন্য পড়তেন বা অন্যকে চাকরি দেওয়ার জন্য পড়তেন। পুয়ার ড্যাড বলতেন আমি এটা কখনো কিনতে পারবো না, কিন্তু রিচ ড্যাড বলতেন আমি এটা কিভাবে কিনতে পারবো। রিচ ড্যাড সলিউশন খুঁজতেন। আমরা যখন নিজের মাথাটাকে ভাবতে দেওয়া বন্ধ করে দিই তখন আমরা আরো লেজি হয়ে যাই। পুয়ার ড্যাড যেমনটা বলেছিলেন আমি এটা কিনতে পারবো না, এটা বলা মাত্রই পুয়ার ড্যাডের মাথায় এক্সট্রা প্রেসার পড়লো না, কোনো কিছু ভাবতেও হলো না। কিন্তু রিচ ড্যাড কোশ্চেন করলেন যে এটা আমি কিভাবে কিনতে পারবো। যেই কোশ্চেনটা শুনে রিচ ড্যাডের মাথা কাজ করা শুরু করে দেবে যে এটা কি করে আমি পারবো। ধনী এবং গরিবের মধ্যে সব থেকে বড় পার্থক্য হয় মাইন্ডসেটের। যার মাইন্ডসেট যেমন সে তেমনই হয়ে যাবে। আমাদেরও রিচ ড্যাডের মতো মাইন্ডসেট বানাতে হবে। রবার্ট কিওসাকি যখন তার দুই বাবার কাছ থেকে মতামত নিত তখন দুই বাবার মতামত পুরো আলাদা হয়। রবার্টের গরিব বাবা বলতো টাকা খারাপ জিনিস, যারা গরিব তারা ধনী হতে পারবে না, কিন্তু রবার্টের ধনী বাবা বলতো টাকা না থাকাই খুব বড় সমস্যা, আমাদের পড়তে হবে শিখতে হবে, তবে চাকরির জন্য নয়, অন্যকে চাকরি দেওয়ার জন্য। ধনী সবাই হতে পারবে, শুধু আমাদের ধনীদের মতো ভাবতে শিখতে হবে। রবার্ট কিওসাকি তার নিজের বাবা অর্থাৎ গরিব বাবার কথা না শুনে সবসময় তিনি তার রিচ ড্যাড অর্থাৎ তার বন্ধুর বাবার কথা শুনতেন। রবার্ট তার ফাইন্যান্সিয়াল নলেজ বা টাকার জ্ঞানকে ইমপ্রুভ করত, যেই ফাইন্যান্সিয়াল এডুকেশন কখনো আমাদের স্কুলে বা কলেজে শেখানো হয় না। এটাও একটা কারণ উচ্চশিক্ষিত মানুষের গরিব থেকে যাওয়ার, এবং যারা 10th ফেল বা 8 ফেল তারাও প্রচুর ধনী হয়ে যায় এই ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকার কারণে। ধনীরা তাদের বাচ্চাদের ছোট থেকেই ফাইন্যান্সিয়াল এডুকেশন বুঝিয়ে মানুষ করে, যে কারণে ধনীদের সন্তানরাও ধনী থাকে, এবং যাদের পেরেন্টস গরিব হয় তাদের কাছে ফাইন্যান্সিয়াল এডুকেশন থাকে না, যে কারণে তারা তাদের বাচ্চাদেরও বোঝাতে পারে না ফাইন্যান্সিয়াল এডুকেশন। কিন্তু তাতে কি হয়েছে, ফাইন্যান্সিয়াল এডুকেশন আমরা সাকসেসফুল মানুষদের লেখা সেলফ হেল্প বই পড়ে শিখতে পারি, বা এই ডিজিটাল পৃথিবীতে অনেক জায়গা আছে যেখান থেকে আমরা এই এডুকেশন নিতে পারি। এই ভিডিওতে রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি এক্সপ্লেন করব। এটাও একটা ফাইন্যান্সিয়াল এডুকেশনের পার্ট। এই বইয়ে রবার্ট কিওসাকি ফাইন্যান্সিয়াল এডুকেশন খুবই সহজ ভাষায় আমাদেরকে ছোট করে বুঝিয়েছেন, যা আমি এই ভিডিওতে ভালোভাবে এক্সপ্লেন করব। রবার্ট কিওসাকির ছোট থেকেই ধনী হওয়ার প্রবল ইচ্ছা ছিল। রবার্ট কিওসাকি এটা বুঝে গিয়েছিলেন যে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা ধনী হওয়ার শিক্ষা স্কুল বা কলেজে পাবো না, যেটার এক্সাম্পল হলো রবার্ট কিওসাকির নিজের বাবা অর্থাৎ পুয়ার ড্যাড যিনি পিএইচডি করেছিলেন, এবং রিচ ড্যাড অর্থাৎ রবার্টের বন্ধুর বাবা 8 ফেল করেও ধনী, যে কারণে রবার্ট নিজের রিচ ড্যাডের কাছে ফাইন্যান্সিয়াল এডুকেশন বা ধনী কিভাবে হওয়া যায় সেটা শিখতে গিয়েছিল। তারপরে সেই রুলগুলো শিখে এবং সেগুলোর উপর কাজ করে রবার্ট কিওসাকি প্রচুর ধনী হয়ে যায়। এই ভিডিওতে আমি মূল 4টি রুল আপনাদেরকে বলবো ধনী হওয়ার জন্য। প্রথম রুল হলো র্যাট রেস থেকে বার হন। বর্তমান সময়ে প্রচুর মানুষ এই র্যাট রেসের মধ্যে আটকে আছে। ছোট করে বলতে গেলে বেশিরভাগ মানুষ নিজের জব বা চাকরি করে স্যালারি পায় এবং সেই টাকা দিয়ে এমন জিনিস কেনে
যা তাদের সোসাইটির মধ্যে একটা বড় লেভেলের মানুষ দেখায়। এরা লোকেদের দেখানোর জন্য লাক্সারিয়াস জিনিসপত্র কেনে। এরা নিজের স্যালারির বেশিরভাগ টাকাই খরচা করে দেয় দামি দামি জিনিস কেনার জন্য, এবং টাকা কম থাকলে এরা ইএমআই এ জিনিস কেনে। তারপরে মাসের শেষে যখন এদের ইএমআই বা মেনটেনেন্সের টাকা দিতে হয়, তখন এদের স্যালারির বেশিরভাগ টাকাই ওই ইএমআই বা মেনটেনেন্সে খরচা হয়ে যায়। শেষ পর্যন্ত এদের কাছে খুবই কম টাকা বাঁচে, যা নিয়ে এদের ঠিকঠাক জীবনযাপন হয় না। তারপর এরা নিজের স্যালারি বাড়ানোর জন্য বেশি করে কাজ করে, এবং স্যালারি বাড়লে এরা আরো লায়াবিলিটি বাড়িয়ে দেয়। তারপরে এরা ফের ওই আগের জায়গায় চলে আসে এবং এমন ভাবেই চলতে থাকে। এরা ওই কাজ বা জবটা ছাড়তেও পারে না, কারণ এদের উপর ইএমআই এবং আরো অনেক ধরনের খরচা থাকে। এভাবে এদের সারা জীবন কেটে যায়। এই র্যাট রেস যে যত তাড়াতাড়ি জেনে যাবে তার ততই ভালো, কারণ এর মধ্যে একবার ঢুকে গেলে এর থেকে বার হওয়া কঠিন। র্যাট রেসকে ইগনোর করার জন্য আমাদের লায়াবিলিটি না তৈরি করে অ্যাসেট তৈরি করতে হবে। দ্বিতীয় রুল হলো মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল এডুকেশন ধনী হওয়ার জন্য কম্পালসারি, যা ছাড়া ধনী হওয়া যায় না। আপনি অনেক মানুষ দেখবেন যারা লটারিতে প্রচুর টাকা জিতবে, কিন্তু 5 থেকে 10 বছর পরে তারা সেই আগের মতো অবস্থায় চলে আসবে। এমন কেন হয়? এর একটাই কারণ, সেটা হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন, যা এদের কাছে একদম থাকে না। যদি এদের কাছে থাকতো তাহলে এরা ওই লটারির টাকা থেকে আরো টাকা বানাতে পারতো। ফাইন্যান্সিয়াল এডুকেশন যদি কোনো গরিবের থাকে, তাহলে সেই গরিবের ধনী হতে বেশি সময় লাগবে না। ফাইন্যান্সিয়াল এডুকেশনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো অ্যাসেট এবং লায়াবিলিটির মধ্যে পার্থক্য। লায়াবিলিটি মানে এমন জিনিস যা আপনার পকেট থেকে শুধু টাকা খরচা করায়, যেমন পার্সোনাল গাড়ি, বাইক, ইএমআই এ কেনা কোনো জিনিস ইত্যাদি। এগুলো আপনার পকেট থেকে কিছুদিন পর পর টাকা খরচা করাবে। এবং অ্যাসেট মানে এমন জিনিস যা আপনাকে টাকা ইনকাম করে দেবে আপনি কোনো কাজ না করলেও, যেমন কোনো কোম্পানির শেয়ার, ভাড়াতে দেওয়া ঘর, কোনো ব্যবসা, বই ইত্যাদি। আমাদের প্রচুর পরিমাণে নিজের অ্যাসেট বানাতে হবে, তবেই আমরা তাড়াতাড়ি ধনী হতে পারবো। এবারে অনেকের মনে প্রশ্ন আসবে, ধনীরা তো প্রচুর লায়াবিলিটি কেনে, প্রচুর বড় গাড়ি কেনে, বাড়ি কেনে। হ্যাঁ, তবে ধনীদের বাড়ি গাড়িগুলো তাদের অ্যাসেট থেকে আসা টাকার খুব কম শতাংশ টাকা দিয়ে কেনা, যেই টাকার জন্য ধনীরা কোনো কাজও করে না, যেটাকে প্যাসিভ ইনকাম বলে। এছাড়াও তারা নিজের ট্যাক্স বাঁচানোর জন্য এগুলো কিনে থাকে। তৃতীয় রুল হলো হিংসা করা মানুষদের থেকে এড়িয়ে চলুন। আপনি যখন সবার থেকে আলাদা ভাববেন বা করবেন, তখন কিছু মানুষ আপনাকে বলবে যে আপনি ভুল করছেন। এমন সময় কিছু মানুষ হিংসা পেয়ে আপনাকে আটকাতে চাইবে, তারা আপনাকে ডিমোটিভেট করতে চাইবে, কারণ তারাও আপনাকে সমান লেভেলে দেখতে চায়। যদি আপনি জানেন যে আপনার প্ল্যান একদম ঠিক, আপনি আপনার গোলে পৌঁছে যাবেন, তাহলে আপনি আপনার কাজ করে যান, এদের নেগেটিভিটিতে কান না দিয়ে। চতুর্থ রুল হলো নিজের ব্যবসা তৈরি করুন। আমাদেরকে নিজের ব্যবসা তৈরি করতে হবে যদি আমরা খুব ধনী হতে চাই, কারণ ব্যবসা থেকেই প্রচুর ধনী হওয়া যায়, নিজের স্বপ্নকে পূরণ করা যায়। কিন্তু চাকরি করে এটা সম্ভব হয় না। চাকরিতে আপনি যতক্ষণ কাজ করবেন ঠিক ততক্ষণের টাকাই পাবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন হয় না। ব্যবসাতে আপনার এমপ্লয় আপনার জন্য কাজ করবে এবং তাদের কাজের টাকা আপনিও পাবেন। চাকরি এবং ব্যবসার সব থেকে বড় পার্থক্য হলো, চাকরিতে বেশি টাকা ইনকাম করার জন্য বেশি করে কাজ করতে হয়, কিন্তু ব্যবসাতে প্রথম দিকে হার্ডওয়ার্ক লাগে, কিন্তু তারপরে সেই ব্যবসা প্রচুর টাকা ইনকাম করে দেয়। এখানে রবার্ট কিওসাকি নিজের চাকরি ছেড়ে ব্যবসা বা ইনভেস্টমেন্ট করতে বলছেন না। এখানে রবার্ট কিওসাকি বলছেন যে নিজের কাজ করে যান, কিন্তু সারাদিনের ছোট একটা টাইম বার করে নিজের অ্যাসেট বা ব্যবসা তৈরি করুন, যা আপনাকে বসে বসে টাকা ইনকাম করে দেবে, যেটার জন্য আপনাকে অ্যাক্টিভলি কাজ করতে হবে না, যা আপনার ভাড়ায় দেওয়া ঘর হতে পারে, কোম্পানির শেয়ার হতে পারে, আপনি বই লিখতে পারেন বা আরো অন্য কোনো অ্যাসেট তৈরি করতে পারেন। এবং যখন আপনার অ্যাসেট বা ব্যবসা আপনার চাকরির স্যালারির থেকেও অনেক বেশি ইনকাম করে দেবে, তখন আপনি আপনার চাকরি ছেড়ে দিতে পারেন। ধনী এবং গরিবের টাকা খরচার সব থেকে বড় যে ডিফারেন্স থাকে, সেটা হলো গরিব মানুষ টাকা আসার সাথে সাথেই সেই টাকা লায়াবিলিটির ওপর খরচা করে, কিন্তু একটা ধনী মানুষ সেটা দিয়ে আগে অ্যাসেট কেনে এবং তারপরে সেই অ্যাসেট থেকে আসা কিছু পরিমাণ টাকা দিয়ে লায়াবিলিটি যেমন বাড়ি গাড়ি কেনে। যদি এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখে থাকেন, তাহলে এই ভিডিওটি লাইক করে দেবেন এবং এমন ভিডিও আরো দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।